আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ এর পক্ষ থেকে আয়োজিত এবং ইউবিএ টিভির পক্ষ থেকে আয়োজিত আমাদের কোরআন লার্নিং কোর্সের 15তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম আলাদা একটা নিয়ম আছে যে আল্লাহ শব্দটিকে দুইভাবে পড়া যায়। একটা হচ্ছে মোটা করে আর একটা হচ্ছে চিকন করে। মোটা করে পড়াকে বলা হয় পুর, আওয়াজটা মোটা হয়। আর চিকন করে পড়াকে বলা হয় বারিক, যেটা আওয়াজটা চিকন হয়। যেমন দেখেন, যদি আল্লাহ শব্দের আগে, যদি আল্লাহ শব্দের পূর্বে যে কোনো হরফের উপর জবর অথবা পেশ হয়, যদি আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দটিকে পুর অথবা মোটা করে পড়তে হয়। মোটা করে পড়তে হয়। যেমন দেখেন, এখানে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ খারাজ জবর আছে, লম্বা করলাম, কিন্তু আল্লাহ এটা মোটা হবে কেন না? আল্লাহ মোটা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ শব্দের আগে, এই যে আল্লাহ শব্দটার আগে জবর আছে, যে আলিফ আছে, আলিফের উপর জবর আছে, এই জন্য আল্লাহ না পড়ে পড়বো আল্লাহ। আল্লাহ পড়বো না, আল্লাহ। আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার বলবো না, আল্লাহু আকবার। আবার দেখেন, এখানে আছে ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লা পড়বো না, ওয়ামাল্লাহু। লাটা মোটা হবে কেন? এটা আল্লাহ শব্দের লাম, এবং আল্লাহ শব্দের লামের আগে যে হরফটা আছে ওই হরফের উপর জবর আছে। তাহলে আমরা পড়েছিলাম, যদি জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামের আগে, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটিকে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা এখানে পড়লাম আল্লাহু আকবার, এখানে ওয়ামাল্লাহু। এরপর দেখেন, এখানে আছে রসুলুল্লাহি। রসুলুল্লাহ বলতে এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে পেশ আছে। আমরা জেনেছি যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটিকে গুল অথবা মোটা করে পড়তে হয়। যেমন দেখেন, আল্লাহ, তাহলে রসুলুল্লাহ, রাসূলুল্লাহ হবে না, রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আবার দেখেন, এখানে আছে আলিফ, আলিফের উপর জবর আছে, সিনের উপর সাকিন আছে, আলিফ সিন জবর আস, তায়ের উপর জবর আছে, তারপরে গইনের উপর সাকিন আছে, তা গইন জবর তাও, আস্তাও, ফাজের ফি, আস্তাও ফি, র এর উপর পেশ আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দ লামটিকে মোটা আওয়াজে পড়তে হয়, মোটা করে পড়তে হয়। তাহলে আস্তাগ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ হবে না, লহা।
আবার দেখেন কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও এসে লামের উপর তাসদিদ আছে, তাহলে লামটাকে ধরবে। ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা। কিন্তু যেহেতু ওয়াওয়ের উপর জবর আছে আর এটা আল্লাহ শব্দের লাম, এই জন্য এটাকে আমরা মোটা করে পড়তে হবে। যেমন কুল হু ওয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। তাহলে আমরা জেনেছিলাম যে লাম, আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম দুইটি। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামটিকে মোটা করে পড়তে হয়, পুর অথবা মোটা আওয়াজে পড়তে হয়। তাহলে এখানে আমরা উদাহরণগুলো আবার দেখে নিচ্ছি। আল্লাহু আকবার, ওয়ামাল্লাহু, রাসূলুল্লাহি, আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহ। এরপরে কোন সময় আল্লাহ শব্দর লামকে চিকন করে পড়ব, বারিক করে পড়ব? যখন আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকবে, শুধু জের। আল্লাহ শব্দের লাম মোটা হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর হবে অথবা পেশ হবে। আর আল্লাহ শব্দের লাম চিকন হওয়ার জন্য শর্ত হচ্ছে, চিকন বা বারিক হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকবে। যেমন দেখেন আলিফের উপর জবর আছে আ, আইন পে ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু বিল্লাহি, বিল, বিল্লাহি। এখন বিল্লাহ পড়া যাবে না, এখন বিল্লাহ পড়বো না, এখন লামটাকে মোটা করব না, কেননা লামের পূর্বে জের আছে। তাহলে এখন এটাকে চিকন করে পড়বো, বারিক করে পড়বো, যে আউযু বিল্লাহি, বিল্লাহি, বিল্লাহি। আবার দেখেন বিসমিল্লাহি। তো যেহেতু আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে, তাহলে সিম্পল এটা, এই লামটা এখন বারিক করে পড়বো তথা চিকন করে পড়বো, যে বিসমিল্লাহি। এখন বিসমিল্লাহ বলবো না, বিসমিল্লাহি। এখন দেখেন নাউযু, নাউযু, নাউযু বিল্লাহি। বিল্লাহি বলতে আবার ওই আগের উদাহরণের মতো, যে লামের উপর খাড়া জবর আছে কিন্তু আল্লাহ শব্দের লামের পূর্বে জের আছে, তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বে জের থাকলে আমরা চিকন আওয়াজে পড়বো, বারিক করে পড়বো। সুপ্রিয় দর্শক, আল্লাহ শব্দ পড়ার নিয়ম দুটি। একটি হচ্ছে যদি আল্লাহ শব্দ লামের পূর্বে জের থাকে, তাহলে হচ্ছে এটা চিকন করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা আওয়াজে পড়তে হবে।
সুপ্রিয় দর্শক, আরও সামনে আমরা উদাহরণ পেয়ে যাব। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।